আজকে আমি জানতে পারি? আমি বললাম না, বলা যাবে না, সিক্রেট আছে। তারপর তিশা বললো ও আচ্ছা। তারপর তিশা আবার বলে উঠলো আচ্ছা ঠিক আছে, আজকে আসি, আবার পরে কথা হবে। এই বলে তিশা চলে যায়। সে চলে যাচ্ছিল আর আমার বুকের ভিতরটা কেমন জানি দিক করছিল। মনে হচ্ছিল একটু কথা বললে আমার একটা শান্তি পেত, কিন্তু তাকে ধরে রাখতে পারছিলাম না যদি সে খারাপ হবে। এরপর তিশা চলে যায়। তারপরের দিন আমি সেই আমার বেঞ্চের উপর বসেছিলাম, জানি তিশা আসবে না, কারণ সেই দিন তিশার টিউশন ছিল না। তারপরে কিছু ভালো লাগছিল না, মন শুধু চাইছিল তিশা যদি আজকে আসতো। খুব ইচ্ছে করছে তার সঙ্গে কথা বলতে, কিন্তু সে তো আজকে আসবে না। তিশার কথা ভাবতে ভাবতে আমি হঠাৎ করে শুনতে পাই তিশার গলা। আমি বলে উঠলাম তিশা কোথায় আপনি? তিশা বললো আপনার পিছনে, ভালোভাবে তাকিয়ে দেখেন। এরপর আমি পিছন করে দেখি তিশা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি বলে উঠলাম কি ব্যাপার, আজকে তো তোমার টিউশন নেই, তাহলে আজকে এখানে কি করো? এরপর তিশা বললো হ্যাঁ আজকে টিউশন নেই, আজকে তোমার সঙ্গে শুধু গল্প করবো, তার জন্য চলে আসলাম। অন্যদিন তো তেমন সময় পাই না, চলে যেতে হয়, আজকে সময় নিয়ে এসেছি।